আসসালামু আলাইকুম। এভাবে চিকেনের সাথে রাইস অ্যাড করে দিয়ে ঝটপট একটি লাঞ্চ অথবা ডিনার আইটেম শেয়ার করছি। যদি আপনাদের হাতে সময় একদমই কম থাকে তাহলে মজার এই আইটেমটি চটজলদি তৈরি করে নিতে পারেন। এতে করে যেমন আপনাদের সময় বাঁচবে তেমনি মজার একটি আইটেমও খাওয়া হয়ে যাবে। রাইস চিকেন তৈরি করার জন্য প্রথমে 1 কাপ চিনি গুঁড়া চাল খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর চালটাকে কচলে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে নিয়েছি। এবার একটা চালনির মধ্যে রেখে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে যখন এটা সফট হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়া মেজারমেন্ট কাপের 1 কাপ মুরগির মাংস। সেই সাথে অ্যাড করে দিলাম হাফ চা চামচ লবণ। এবার পেঁয়াজের সাথে চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিব। চিকেনটাকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা আর রসুন বাটা। আধা চা চামচ দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়া আর 1/3 চা চামচ গোলমরিচ গুঁড়া। সেই সাথে অ্যাড করে দিচ্ছি টমেটো সস 1/4 কাপ। তারপর সবগুলো উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর সাথে কিছু সবজি অ্যাড করে দিব। এখানে আমি 1/4 কাপ দিয়ে দিলাম গাজর কুচি আর 1/4 কাপ মটরশুঁটি। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে দিতে পারেন, আবার চাইলে শুধুমাত্র চিকেন দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তারপর 2-3 মিনিট চিকেনের সাথে সবজিটাকে রান্না করার পরে এবার ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। যখনই আমাদের হাতে একদমই কম সময় থাকে তবে মজার কোনো খাবার খেতে ইচ্ছে করে তখনই চটজলদি এভাবে রাইস চিকেন তৈরি করে নিতে পারি। এবার চালের সাথে চিকেনের এই মিশ্রণটাকে 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যদি সবগুলো উপকরণ আগে থেকে রেডি করে নেওয়া থাকে তাহলে রান্না করতে সময় লাগে খুবই কম। চালগুলো চিকেনের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে নর্মাল পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি ব্যবহার করছি, অর্থাৎ যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি দিয়ে দিতে হবে। এবার আধা চা চামচ লবণ অ্যাড করে দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার হাই হিটে এটাকে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। 9 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এই পর্যায়ে নেড়ে চেড়ে উপরের রাইসগুলো নিচে আর নিচের রাইসগুলো উপরে করে দিচ্ছি। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলার উপরে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চেক করে নিয়েছি রাইসগুলো ভালোভাবে কুক হয়ে গেছে। খুবই মজার ঝরঝরে একটি চিকেন রাইস তৈরি হয়ে গেল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও সহজ ও মজার সব রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।